শিক্ষা থেকে স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের পঞ্চায়েতগুলি দুর্নীতির আতঙ্ক, এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা। আর এই অভিযোগ হাতে নাতে আরও একবার প্রমাণস্বরূপ ধরা পড়ল। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন অনুমতি হালদার বলদিয়া। সেই সময় শাসক দলের অধীনে থাকা পঞ্চায়েতের পক্ষ থেকে তার বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট করে দেওয়া হয়, আর সেই অ্যাকাউন্টে ঢুকত টাকা। তবে তার মৃত্যুর পরেও কে বা কারা তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে তা জানে না তার পরিবারের লোকজন। তবে মৃত্যুর কয়েক মাস পরেও অ্যাকাউন্ট থেকে দফায় দফায় 14,000 টাকা তোলার ঘটনায় এখন চক্ষু চড়ক গাছ পরিবারের লোকজনের। তার নামে শুধুমাত্র একটি বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট নয়, রয়েছে দুটি বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট। একটিতে তার নামের সঙ্গে তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলেও অন্যটিতে তার নামের পাশে অ্যাকাউন্ট নাম্বারটি অন্যজনের, কিন্তু সেই নাম্বারটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি 2020 সালে তার মৃত্যু হলেও 2023 সালে নভেম্বর মাসে তার অ্যাকাউন্ট থেকে কে বা কারা এই টাকা তুলে নিচ্ছে তাও জানে না তার পরিবারের লোকজন। তবে এই বিষয় নিয়ে তার পরিবারের লোকের দাবি, এর সঠিক তদন্ত হোক, কে বা কারা তার মায়ের নাম করে দুটি অ্যাকাউন্ট থেকে দিনের পর দিন টাকা তুলছে তার অবিলম্বে শাস্তির ব্যবস্থা হোক। আমার অভিযোগ বলতে, আমার মায়ের নামে দুটো বার্ধক্য ভাতায় অ্যাকাউন্ট আছে। একটা মাধবপুর সেন্ট্রাল ব্যাংক, ওটা আমি জানি, বা আমার মা টাকা যখন বেঁচে ছিলেন তখন টাকা পয়সা তুলেছিল। কিন্তু আরেকটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লক্ষ্মীকান্তপুর, ওটা আমার মায়ের নামে অ্যাকাউন্ট আছে, কিন্তু যে টাকা তুলছে সেটাকে আমি বলতে পারবো না। অ্যাকাউন্ট নাম্বারটা কি মায়ের? না, অ্যাকাউন্ট নাম্বারটা মায়ের নয়। আচ্ছা, জানতে পারলেন কীভাবে? জানতে পারলে একটা ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির মাধ্যমে আমি জানতে পেরেছি যে মায়ের নামে দুটো অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মাধবপুর, এটা অরিজিনালি অ্যাকাউন্ট। মা কত তারিখে মারা গেছে বা কবে মারা গেছে? মা মারা গেছে 2020 সালে, কিন্তু ইনকোয়ারির মাধ্যমে জানতে পারছি যে 2023-এ 14,000 টাকা উইথড্র করা হয়েছে, মানে তোলা হয়েছে। কিন্তু কীভাবে তুলেছে, কে তুলেছে সেটা আমি ঠিক জানি না, বা আমাদের কোনো পরিবারের কেউ টাকা তোলেনি বা এমন টাকা আছে সেটা জানেও না। এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হাত থেকে কৃষ্ণপুর পঞ্চায়েত দখল করে বিরোধী আইএসএফ বাম বিজেপি জোট। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে স্থানীয় এক ব্যক্তি আরটিআই করে তাতেই পরিষ্কার হয়ে ওঠে সমস্ত বিষয়টি। যতটুকু তথ্য সংগ্রহ করে দেখলাম, একই মহিলার নামে দুটো আছে। একটা অ্যাকাউন্ট হচ্ছে পুরোই ভুয়ো, যেটা অন্যজন ওর সুবিধা নিচ্ছে, আর একটা অ্যাকাউন্টে উনি 3 বছর আগে মারা গেছেন। মারা যাবার আজকে ধরুন 4 মাস, 3 বছর আগে যে মহিলা মারা গেছেন 4 মাস আগে 14,000 টাকা উইথড্রল দেখাচ্ছে। তো এটা তো সরাসরি একটা মানে কি বলবো, দুর্নীতি, বড় স্ক্যাম, অনেক বড় স্ক্যাম। এইখানে শুধু যদি বলা যায় যে দুর্নীতি বার্ধক্য ভাতা নিয়ে না, অনেক দিক থেকে আছে। খাল কাটা থেকে চালু করে দুর্নীতি ভরে আছে কৃষ্ণপুর অঞ্চলেতে। এখানে শাসক দল লুটে নিয়েছে মানুষকে লুটেছে, মানে তাদের সঙ্গে চুরি করা হয়েছে। প্রথমে ছিপ ফেলে মাছ ধরেছে, তারপর জাল ফেলে মাছ ধরেছে, তারপরে পুকুরি চুরি করে ফেলেছে। এমন এখানে শাসক দল চোর, এখানে যারা কে করেছে চোর। আর এই টাইমে মৃত্যুঞ্জয় পাইক ছিলেন মানে প্রধান, এবং পরবর্তী টাইমে উপপ্রধান, পরবর্তী টাইমে উনি সভাপতি, এবং এখন ব্লকের স্বাস্থ্য কর্মদক্ষ। সেই সময় দায়িত্ব থাকা কৃষ্ণপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাইকের দাবি, এখনও তাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি। এমন যদি হয়ে থাকে তা সঠিক তদন্ত করা হোক। অনুমতি বলদিয়া বার্ধক্য ভাতা পায়, আর এক ব্যক্তি একটা পেনশন পাবে, একাধিক টাকা উঠবে না, এটা আইন বিরোধীরা যাই বলুক তাদের চিন্তাভাবনা করবে। যদি এক ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্টের টাকা ঢোকে, সরকারি টাকা, তাহলে সেই ব্যক্তির সাজা হওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, এবারে আমি বলবো যে তাকে চিহ্নিতকরণ করে তাকে সাজা দেওয়া হোক। আপনাদের কাছে কি কোনো অভিযোগ এসেছে এরকম? আমাদের কাছে কোনো খবর নেই। বিজেপি তারা কি করছে না করছে জানি না, তবে আমাদের কাছে কোনো খবর নেই। তবে এই বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, একজন ব্যক্তি কোনোভাবেই দুটো বার্ধক্য ভাতা পেতে পারে না, যদি হয় অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হবে। না, আপনি আমাকে যদি ডিটেলসটা দেবেন তাহলে আমি এটা তো একটু তদন্ত করার দরকার রয়েছে। দেখুন, যেরকম বার্ধক্য ভাতার কথা বলছেন নাকি বৃদ্ধ ভাতা, জেলার মধ্যে আমার সংখ্যা মনে নেই, কিন্তু যদি বৃদ্ধ ভাতা আমি যদি বলি ওল্ড এজ পেনশন, সে অন্তত প্রায় 2 লাখের বেশি লোক এইটা পাচ্ছে। তো যে আমাদের যখনই এরকম কোনো নজরে আসে আমরা তদন্ত করে দেখি, বিকজ অনেকবার এটা ফলস কমপ্লেন্টও হয়েছে, বলা হয়েছে মারা গেছে, কিন্তু আমরা যখন ইনকোয়ারি করেছি দেখেছি বয়স্ক লোক কিন্তু উনি বাড়িতেই ছিলেন, আর এটা
একটা 1,000 টাকা ওনার খুব দরকার ছিল, কিন্তু এর সঙ্গে যদি আমাদের কাছে একটাও কমপ্লেনগুলো আসে তো এই কমপ্লেনের ডিটেলস যদি আপনি আমাকে এখনই দেবেন, আমি ওটাকে ইনকোয়ারি করে দেখবো কি এটা মানে কি মানে তারপরেই আমি কিছু বলতে পারি। তবে এই বিষয় নিয়ে সুর চড়িয়ে বিরোধীদের প্রশ্ন, যেখানে নিজেদের হকের টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে চাকরি প্রার্থীরা, সেখানে প্রশাসনের অগোচরে কিভাবে ঘটে এমন ঘটনা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।